স্থাবর সম্পত্তি তথা জমিজমা, দালান কোঠা, ফ্ল্যাট, বাড়িঘর সুরক্ষিত রাখার জন্য আপনার করণীয় কী? প্রথমত হচ্ছে দালিলিকভাবে কাগজপত্র আপডেটেড রাখা। যেমন আপনি সম্পত্তি খরিদ করেছেন, দলিল নেন নাই, এই সুযোগে আপনার দাতা সম্পত্তি অন্যর কাছে হস্তান্তর করে ফেলতে পারে। তাই যতদূর সম্ভব দলিল রেজিস্ট্রি করে নিতে হবে দাতার থেকে। আপনি সম্পত্তির দলিল রেজিস্ট্রি করেছেন কিন্তু নাম জারি করেন নাই, এই সুযোগও দাতা অন্যর কাছে হস্তান্তর করতে পারে। অথবা তৃতীয় কোনো পক্ষ আপনার দলিলে উল্লেখিত খতিয়ানে নাম জারি করে জমা খারিজ করে নিতে পারে। এই ভবিষ্যৎ ঝুঁকি ঝামেলা এড়ানোর জন্য দলিল হাতে পাওয়ার পরপরই অ্যাসিলেন্ট অফিসে নাম জারি করে খাজনা পরিশোধ করে হালনাগাদ আপডেটেড থাকুন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে ফিজিক্যাল পজেশন তথা শারীরিক দখলটাকে অব্যাহত রাখা। সম্পত্তি খরিদ করেছেন, আপনার জমির অবস্থান লোকেশন আপনি চেনেন না, এই সুযোগে তৃতীয় পক্ষ এসে অনাবাদি জমিকে সে আবাদ করতে পারে, আপনাকে বেদখল করে দিতে পারে। তাই জমির যদি রাস্তা সংলগ্ন হয় সেক্ষেত্রে দৃশ্যমান প্রাচীর, দেয়াল, টিন বা গুণা দিয়ে আপনি আপনার জমিটাকে সীমানা শ্রাদ্ধ করে রাখুন। যদি সম্পত্তি বিলের মাঝে হয় সেক্ষেত্রে আইল দিয়ে রাখুন, যাতে আপনার সম্পত্তিটা সুনির্দিষ্ট স্পেসিফিকেশন, ডিমার্কেশন বা মার্কিং করা যায়। তৃতীয়ত হচ্ছে যে আপনি সম্পত্তি খরিদ করেছেন, নাম জারি করেছেন, পরবর্তী জরিপে থার্ড কারো কাছে নামে রেকর্ড হয়ে গেছে অথবা সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। তাই হালনাগাদ জরিপ সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকা। সেক্ষেত্রে আপনার দলিলে উল্লেখিত সম্পত্তি যথারীতি আপনার নামে হাল জরিপে রেকর্ড আসছে কিনা সেটা নিশ্চিত হওয়া, না হলে সেটেলমেন্ট অফিসে আপত্তি কেস করা অথবা ভূমি জরিপের প্রিন্টিং খতিয়ান প্রকাশিত হওয়ার পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা ক্ষেত্র বিশেষে সিভিল কোর্টে শরণাপন্ন হওয়া। এই সংক্রান্ত বিষয়ে এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনার চোখ কান খোলা থাকলে আপনার সম্পত্তিটা সুরক্ষিত থাকবে, শান্তিতে থাকবেন, আপনি ঝক্কি ঝামেলা এড়াতে পারবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম। ধন্যবাদ।